এই দীর্ঘ চুলধারী কয়েদির থেকে ঝুঁকি নিতে কারাগারে কেউ সাহস পায় না। তার হাতের বলটি সে এক জায়গায় ছুঁড়লে সেটি চারদিকে লাফিয়ে আবার তার কাছেই ফিরে আসত। সে এমনকি বাতাসে উড়ন্ত মাছিকেও ধরে ফেলতে পারত, আর তার হাতের সাধারণ একটি পেরেকও হয়ে উঠতে পারত প্রাণঘাতী অস্ত্র। তার এই অদ্ভুত কৌশলের কারণেই পুলিশ অফিসার তাকে এক কঠিন মিশনের প্রস্তাব দেন। শর্ত ছিল, মিশন সফল হলে তার সাজা 15 বছর কমিয়ে দেওয়া হবে। কয়েদি ঝুঁকি নিয়ে রাজি হল, কিন্তু অফিসার তার গলায় একটি কেমিক্যাল বোমা সেট করে দিলেন যাতে সে পালাতে না পারে। মিশনের জন্য একটি বিচিত্র দল গঠন করা হল। সেই দলে ছিল নেকড়ের মতো দেখতে এক অদ্ভুত প্রাণীসহ আরও অনেকে। সবাই যখন বিমানে হাসাহাসি করছিল, এই ব্যক্তি তখন এক কোণে চুপচাপ বসেছিল। গন্তব্যে পৌঁছে সবাই যখন একে একে সমুদ্রে ঝাঁপ দিল, দেখা গেল নেকড়েটি সাঁতার জানে না। সে ডুবতে শুরু করলে এই দীর্ঘ চুলধারী ব্যক্তিই তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। ভয়ে নেকড়েটি তখন মৃতপ্রায় হওয়ার ভান করছিল। জঙ্গলের ঘুটঘুটে অন্ধকারে তারা যখন পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল, তখনই দলের এক বিশ্বাসঘাতক তাদের অবস্থান শত্রুদের জানিয়ে দেয়। কমান্ডার ফিরে যেতে চাইলেও উচ্চপদস্থ কর্মকর্তারা পিছু হটতে রাজি ছিলেন না। শুরু হল তুমুল লড়াই। দলের এক নারী সদস্য রকেট লঞ্চার দিয়ে আক্রমণ শুরু করলেন। এরপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। দলের এক সদস্য নিজের হাত শরীর থেকে আলাদা করে শত্রুদের আক্রমণ করতে শুরু করল, যা দেখে দীর্ঘ চুলধারী ব্যক্তি হতবাক হয়ে যান। এমনকি এক ভিনগ্রহী বা এলিয়েনও এই লড়াইয়ে যোগ দেয়। কিন্তু বিশৃঙ্খল লড়াইয়ে ভুলবশত তাদের এক সঙ্গী মারা যায়। অবস্থা বেগতিক দেখে দীর্ঘ চুলধারী ব্যক্তি পালানোর চেষ্টা করলে অফিসার রিমোটের বোতাম চেপে তার গলার বোমাটি বিস্ফোরিত করেন। তবে অফিসার আগে থেকেই জানতেন এমন কিছু হতে পারে, তাই তিনি দুটি দল পাঠিয়েছিলেন, যাতে একটি দল ব্যর্থ হলেও অন্যটি মিশন সফল